হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি স্বপ্নদোষের সমস্যা দেখা গিয়েছে? রাতে বা দিনে ঘুমের ভেতর বীর্যপাত হয়ে যাচ্ছে, দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্বপ্নদোষের সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু কোনোভাবেই কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই স্বপ্নদোষের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে স্বপ্নদোষ কী, স্বপ্নদোষ হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলেছি, শুধু একটি হোমিও ওষুধ বলেছি। এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই স্বপ্নদোষের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো স্বপ্নদোষ আসলে কি। স্বপ্নদোষ হচ্ছে রাতে দিনে উভয় সময়ে ঘুমালে ঘুমের ভিতর অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়াকেই স্বপ্নদোষ বলা হয়। এই স্বপ্নদোষ, এটিকে ইংরেজি ভাষায় বলা হয়ে থাকে নাইটফল। এই স্বপ্নদোষের সমস্যায় সাধারণত তরুণ বয়সের ছেলেদের ক্ষেত্রে এই বেশি দেখা যায়। প্রতি মাসে 1 থেকে 2 বার স্বপ্নদোষ হওয়া এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু 1 থেকে 2 বারের অধিক স্বপ্নদোষ হলে এটিকে ব্যাধি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই স্বপ্নদোষের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে ভবিষ্যতে সন্তান জন্মদানের অক্ষমতা, যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই প্রত্যেক পুরুষেরই এই স্বপ্নদোষের সমস্যা হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে সমাধান করা উচিত। অনেকের ক্ষেত্রে এই স্বপ্নদোষের সমস্যা দীর্ঘদিন যাবৎ লাগাতার চলতে থাকে। বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে বা ওষুধ সেবন করলে হয়তো কয়েকদিনের জন্য কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়। আর এই যে সকল ব্যক্তিরা এই স্বপ্নদোষের সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এবার আমি একজন ব্যক্তির স্বপ্নদোষ হওয়ার কারণগুলো সম্পর্কে বলবো। একজন ব্যক্তির স্বপ্নদোষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমি এর ভিতর প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধান যে কারণ, সেটি হলো সাধারণত তরুণ বয়সে অন্ডকোষে বীর্য উৎপাদন করে এই বীর্যথলিতে জমা হয়। বীর্যথলি পরিপূর্ণ হলে এটি রাতে দিনে বা উভয় সময়ে ঘুমের ভিতর বীর্য বের হয়ে আসে। এছাড়াও অতিরিক্ত যৌন বিষয়ক চিন্তা, মাথার ভিতর সার্বক্ষণিক ঘুরপাক খাওয়ার কারণেও স্বপ্নদোষের সমস্যা হতে পারে। এছাড়াও অতিরিক্ত ঝাল, মশলা বা তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার সেবন করার কারণেও এই স্বপ্নদোষের সমস্যা হতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও নানা ধরনের ওষুধ সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। অতীতে অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকলে তার পরবর্তীতে এসেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। খারাপ জাতীয় ভিডিও দেখার কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য অধিক মাত্রায় সেবন করার কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্বপ্নদোষ বা নাইটফলের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন রাতে বা দিনে
ঘুমালে স্বপ্ন দেখে বা না দেখে অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হয়ে যায়। প্যান্ট বা লুঙ্গি ঘুম থেকে উঠলেই দেখা যায় ভিজে গেছে। কখনো কখনো মাসে 3 বার 4 বার 5 বার বা তারও অধিকবার এই স্বপ্নদোষের সমস্যা দেখা যায়। অনেকের ক্ষেত্রে প্রত্যেক দিন অথবা একদিন বাদে একদিনও এই স্বপ্নদোষ হয়ে থাকে। স্বপ্নদোষের সমস্যা দীর্ঘদিন চলতে চলতে শারীরিক দুর্বলতা অনুভব হয়ে থাকে, যৌন দুর্বলতা অনুভব হয়ে থাকে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, স্মৃতিশক্তি দিন দিন কম হয়ে আসে, কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না, মানসিক টেনশন বা ডিপ্রেশন মাথার ভিতর চেপে থাকে, সামান্য একটু যৌন বিষয়ক চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গেই পুরুষাঙ্গের মাথা ভিজে যায়, রাতে ঘুম কম হয়, অনেক সময় পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা কখনো শক্ত কখনো নরম হয়ে থাকে, খাবারের প্রতি রুচি কম হয়ে যায়, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাও দেখা যায়। এছাড়াও অনিয়মতান্ত্রিক জীবনযাপন করা, অর্থাৎ অনিয়মতান্ত্রিক জীবনযাপন বলতে আপনি শরীরের উপর কোনো নিয়ম ছাড়াই কোনো ব্যভিচার করেছেন, যেমন হতে পারে ধূমপান, মদ্যপান, তামাকজাত দ্রব্য সেবন করা, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত ফোন ব্যবহার করা, অতিরিক্ত যৌন বিষয়ক চিন্তা, মাথার ভিতর ঘুরপাক খাওয়া সহ বিভিন্ন ধরনের ব্যভিচার আপনার শরীরের উপর করেছেন। এর পরবর্তীতে এসে এই স্বপ্নদোষের সমস্যা দেখা গিয়েছে। এছাড়াও আমি যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো স্বপ্নদোষ হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে নাক্স ভৌমিকা 30। এবার আমি এই নাক্স ভৌমিকা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ওষুধটি দিনে 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে, কন্টিনিউ 15 থেকে 20 দিন। তাহলে যে কোনো ব্যক্তিরই এই স্বপ্নদোষের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। প্রয়োজনে পরবর্তী 1 মাস পরে যে আবার 20 দিন এই নাক্স ভৌমিকা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 বার 2 চামচ পানির সাথে মিশিয়ে খাবার 1 ঘন্টা আগে সকালে ও রাত্রে সেবন করতে পারেন। অর্থাৎ পরপর 15 থেকে 20 দিন সেবন করবেন, পরবর্তীতে 1 মাস গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার 15 থেকে 20 দিন সেবন করবেন। এই নিয়মে এই ওষুধটি সেবন করলে যে কোনো ব্যক্তিরই এই স্বপ্নদোষের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই নাক্স ভৌমিকা 30 এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।